ক্রিকেটে একটা কথা আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দলের অধিনায়কেরা সামনে থেকে নেতৃত্ব দিলে দলে বাড়ে সক্ষতা। এই যেমন লর্ডসে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যারা নিখুঁত চোখে দেখছেন তাদের চোখে ফাস্ট ফরওয়ার্ডিং যে টেস্টে 2 দিনে কত গল্পই তো বন্দী হয়েছে। অজি অধিনায়ক পেট কামিন্স 300 উইকেটের মালিক হলেন ওদের যেই ম্যাচে সবচেয়ে ভোগানো কাগিসো রাবাদার উইকেটটা নিয়েই। সাথে লর্ডসে অধিনায়ক হিসেবে 43 বছরের পুরনো এক রেকর্ড ভেঙে সেরা বোলিং ফিগারের জন্মটাও তো করলেন এই পেসার। মজার ব্যাপার হলো, কামিন্স 2011 সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টেস্ট অভিষেকে 7 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার। এখানেই কি থেমেছে সব? না, 2 দিন গত হওয়া যেই ম্যাচে পেসারদের ফাইনালে দক্ষিণ আফ্রিকাও তো ছুরি ঘোরালো অজি ব্যাটারদের সামনে। লুঙ্গি এনগিদি, যিনি 10 মাস পর টেস্টে ফিরেই গুড়িয়ে দিলেন অজিদের ব্যাটিং লাইন আপ। তো চলুন লর্ডসের দ্বিতীয় দিনের রোমাঞ্চেই খানিক ডুব দেওয়া যাক। মাত্র 43 রানেই 4 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলটাকে ফেস করতে হচ্ছিল টেস্টের ভয়ঙ্কর 3 পেসার পেট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে। তাই যেই মাঠে রাবাদা, মার্কো জেনসনরা কাঁপিয়ে তুলেছেন, সেখানে দ্বিতীয় দিনে যে অজি এই 3 ট্রয়ির উৎসব চলছে তা ছিল অনুমেয়। স্টার্ক ও হ্যাজেলউড তুললেন 3টি উইকেট, আর 6 ব্যাটারকে একাই প্যাভিলিয়নে পাঠালেন পেট কামিন্স। আর কামিন্সের যেই 6 উইকেট তুলতে খরচ মোটে 28 রান, যা কিনা লর্ডসের এই মাঠে 141 বছরের টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের সেরা বোলিং ফিগার। সাথে আরও একটা বিরল রেকর্ডও তো করে নিল অস্ট্রেলিয়া। স্টার্ক ও নাথান লিওন, যারা 300 উইকেটের গন্ডি টপকেছেন আগেই, এবার কামিন্সও ছুলেন সেই মাইল ফলক। আর তাতেই টেস্ট ইতিহাসে একসাথে এক দলে 3 বোলারের লড়াই দেখা গেল, যাদের টেস্ট উইকেট সংখ্যা 300+। টেম্বা ভাবুমা ও ডেভিড ব্যাডিংহ্যামের লড়াই শেষেও দক্ষিণ আফ্রিকাকে থামতে হয় 138 রানে। তাই 74 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু এবারও প্রোটিয়া 4 পেসার অজি ইনিংসে লাগালো আগুন। কাগিসো রাবাদা এবারও ওসমান খাজার উইকেট তুলেই ইনিংস শুরু করেন আর তোলেন 3 উইকেট। লুঙ্গি এনগিদি, যিনি প্রথম ইনিংসে নাখোশ করেছেন, তিনি এবার অজি মিডল অর্ডার ধসিয়ে তুললেন 3 উইকেট। 73 রানেই তখন কামিন্সদের নাই 7 উইকেট। কিন্তু তখনও যে শেষ হয়নি চমকটা। বল রেখে এবার ব্যাট হাতে অ্যালেক্স ক্যারিকে দুর্দান্ত সঙ্গটাই যে দিলেন মিচেল স্টার্ক। দুজনার জুটি গড়িয়ে যায় 61 রানে। অ্যালেক্স ক্যারিও ফিরলেন, কিন্তু প্রোটিয়াদের ক্যাচ মিসে ঠিকই 47 বলের ইনিংস খেলে অপরাজিত হয়ে মাঠ ছাড়েন স্টার্ক। আর অস্ট্রেলিয়া 8 উইকেট হারিয়ে 144 রানে শেষ করে দিন। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এখনও 218 রানে এগিয়ে। তৃতীয় দিনে ফাস্ট ফরওয়ার্ডিং যে টেস্টের ফলাফলও চলে আসতে পারে। তবে যে দিনটা দক্ষিণ আফ্রিকার জন্য হতে যাচ্ছে সবচেয়ে কঠিনতম একটা দিন, কেননা চ্যালেঞ্জিং যেই উইকেটে অজি পেসারদের সামনে দক্ষিণ আফ্রিকাকে লর্ডস ইতিহাসের 4র্থ সর্বোচ্চ রান তাড়া করেই জিততে হবে যে ম্যাচটা। 2 দিনেই যেখানে গড়িয়েছে 28 উইকেট, সেখানে উইকেটের টিকে থেকে 200+ রানের লক্ষ্য তাড়া করে জেতা যে বড্ড কঠিনই হচ্ছে প্রোটিয়াদের জন্য। কিন্তু যেই গুপ্তধনের তালা যে খুলতেই হবে দলটাকে, নয়তো চোকার শব্দ থেকে কিভাবে নাম মুছবে প্রোটিয়ারা।